সেলিব্রিটির বিয়ে বলে কথা, সেখানে আবার জাঁকজমকে খামতি থাকবে, এটা আবার হয় নাকি? না 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 বাপু, একেবারেই জাঁকজমকে খামতি নেই। কদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম টলিউড স্টার রূপসা চ্যাটার্জির বিয়েতে, আর তার বিয়েতে খাওয়া দাওয়া মজা কি কি হলো সেই সবকিছুই দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন বাঁকুড়া থেকে কিশালয় রক্ষিত আর ক্যান্টনমেন্ট থেকে পিন্টু মন্ডল, আর এখানে খাওয়া দাওয়ায় কিন্তু চিকেন মাটন চিংড়ি বাদ যায়নি কিছুই। আমি সন্ধে সন্ধে গুটি গুটি পায়ে ঢুকে গেলাম এসকে গার্ডেনে, যেখানে বিয়ের ভেন্যু ছিল। আর বিয়ে বাড়িতে ঢুকেই দেখি এ যেন একেবারে চাঁদের হাট, যদিও সেটা হবে নাই বা কেন, সেলিব্রিটির বিয়ে বলে কথা, চারিদিকে বহু পরিচিত মুখ। আর সেই পরিচিত মুখের ভিড় এড়িয়ে আমি সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে, যেখানে প্রথমেই নিয়ে নিলাম ভেজ স্টার্টার। ভেজ স্টার্টার কিন্তু কাউন্টার থেকে নিইনি, স্টার্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, সেখান থেকে পনির থেকে আরম্ভ করে বেবিকর্ন, বেশ 2-3 রকমের ভেজ স্টার্টার খেয়ে নিলাম। সেগুলো কিন্তু অল্প করেই খেলাম, তার কারণ সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং বস, খাওয়া দাওয়ার কিন্তু অভাব নেই। এরপরে ননভেজ স্টার্টার থেকে চিকেন উইংস এবং তার সঙ্গে গন্ধরাজ চিকেন স্ট্রিপটা নিয়ে নিলাম। প্রথমেই ট্রাই করলাম গন্ধরাজ চিকেন, যেটা থেকে গন্ধরাজের দারুণ একটা ফ্লেভার আসছিল। আর সেটা খাওয়ার পরে চিকেন উইংস গুলো দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় সাইজের কিন্তু চিকেন উইংস এখানে ছিল, আর এগুলো দারুণ সুন্দর কিন্তু কুক করা হয়েছিল, আলতো করে কামড় দিতেই ছিঁড়ে চলে আসছে। আর এরপরে আমরা একটু ঘুরে ফিরে দেখলাম যে অতিথির সমাগম ধীরে ধীরে বাড়ছে, আর সেই ভিড় সরিয়ে আমি চলে গেলাম চাইনিজ কাউন্টারের দিকে, যেখানে মিক্স রাইস থেকে আরম্ভ করে মিক্স নুডলস, চিলি চিকেন, ফিশ, সমস্ত কিছু আইটেম ছিল। আমি তার মধ্যে থেকে রাইস এবং তার সঙ্গে ফিশের একটা গ্রেভি আইটেম নিয়ে নিলাম। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু একেবারে ভেতো বাঙালি, ওই জন্য নুডলসের থেকে রাইসটাই আমার বেশি পছন্দ হয়। আর সেই গ্রেভি আইটেম এবং তার সঙ্গে রাইসটা মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর এর ভেতরে যে ফিশটা ছিল সেগুলো কিন্তু একেবারেই সফট ছিল, আলতো করে কাঁটা চামচ দিয়ে গাঁথতেই একেবারে গেঁথে গেল। আর সেই গেঁথে নিয়ে সোজা মুখে চালান। তারপরে ঘুরতে ঘুরতে একটু মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিলাম। অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে এবং সামনে আরো প্রচুর খাওয়া দাওয়া রয়েছে, গলাটা একটু সড়গড় তো রাখতেই হবে। আর সেই মকটেল খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম পাপড়ি চাটের দিকে। পাপড়ি চাট, ফুচকা, দই বড়া সমস্ত কিছুই কিন্তু এখানে ছিল, আর প্রতি কটাই কিন্তু ছিল লাইভ কাউন্টারে। বিয়ে বাড়িতে গিয়ে জেনারেলি অনেকেই কিন্তু এই খাওয়া দাওয়াগুলো অ্যাভয়েড করে, কিন্তু আমি আবার কিছুই অ্যাভয়েড করতে পারি না। চারিদিকে খাওয়া দাওয়ার ভিড় দেখতে থাকি আর সমস্ত খাওয়া দাওয়া ট্রাই করতে থাকি। এরপরে আমি চলে গেলাম পাস্তা কাউন্টারের দিকে, যেখানে রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তা ছিল প্রায় অনেক রকম।